হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষে তৃপ্তিমাখা ক্লান্তি। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। তুমি ভুল করেছ, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজার হাজার বার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আমাকে পরিণত করে। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন, অন্যরাও করবে না। আপনার সময় এবং প্রতিভা দেওয়া বন্ধ করুন, এর জন্য চার্জ করা শুরু করুন। আপনি যদি সবসময় যা করেন তাই করেন, তবে আপনি যা পেয়েছেন তাই পাবেন। সফলতা হলো উদ্যম না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হাঁটা। শুঁয়োপোকা যখন ভেবেছিল পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তখন সে প্রজাপতিতে পরিণত হলো। যখনই আপনি একজন সফল ব্যক্তিকে দেখেন, আপনি শুধুমাত্র সর্বজনীন গৌরব দেখতে পান। তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যক্তিগত ত্যাগ স্বীকার করবেন না। পাখি স্বাধীনভাবে উঠতে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে, কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উঠতে পারে না, তাকে খুব সাবধানে উঠতে হয়। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। পারিব না এই কথাটি বলিও না আর। কেন পারিবে না তা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। সুযোগগুলি ঘটবে না, আপনি তাদের তৈরি করুন। সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না, বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, গড় মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে। আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না। একজন সফল মানুষ হলেন তিনি, যে অন্যরা তার দিকে ছুঁড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। আঘাত হলো এক ধরনের জ্বালানি। একটি সফল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা।